إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে একযোগে একসঙ্গে বলুন أعوذ بالله من الشيطان الرجيم সবাই পড়েন بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام সবাই মহব্বতের সাথে একবার দরুদ শরীফ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان كل ذكر করেন লা ইলাহা আর একটু জবানটা খুলে জোরে সোরে পড়ে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আর একটু জোরে বাগানে ফোটে ফুল রাশি রাশি রাত্রি তারা ভরা চাঁদের হাসি গুনগুন গানে ডাকি মৌমাছি মধু চাকে ফুলে ফুলে করে হল্লা না জানি কত সুন্দর তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু জোরে সোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গ্রামের নাম কি? এটা ধানগড়াই বলে। ধানগড়া ক্ষুদ্র সাদরা জাবালে রহমত নুরানিয়া একাডেমিক মাদ্রাসার দোয়া ও উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিলের মঞ্চ উপস্থিত সদরে মুহতারাম সম্মানিত জনাব সভাপতি, মুআজ্জাজ মুহতারাম, সর্বকালের সর্বযুগের জাতির শ্রেষ্ঠ সন্তান দিগার হাজরাতুল উলামা ইকরাম, উপস্থিত আছেন আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, সমবয়সের সাথী ভাইরা, আগামী দিনের প্রাণ প্রিয় সূর্য সেনার তরুণ যুবক ভাইরা, পর্দার আড়ালে বসা আছেন সম্মানিতা মা বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি দয়া করে, মায়া করে, আদর করে, যত্ন করে, ভালোবেসে, মহাব্বত করে এই মহল্লার অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে যিনি যাচাই বাছাই করে আমাদের মতো কিছু ব্যক্তিকে আরামের শয্যাকে উপেক্ষা করে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আসমানি বরকতপূর্ণ 104টি কিতাবের শ্রেষ্ঠ কিতাব কোরআন মাজিদের বরকতপূর্ণ এক মাহফিলে জান্নাতের বাগানে রাতের কিছু সময় আল্লাহ তার রাসূলের আলোচনা বলা এবং শোনা, এই সুযোগ যিনি দান করলেন সে রব্বে কারীম আল্লাহ পাকের দরবারে আমরা সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে একযোগে একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। হয় নাই কিন্তু আওয়াজ কিন্তু আসলে এইটা শুকরিয়া আদায় হইল না, একটু জবানটা খুলে পড়েন, পড়েন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র কার? সবাই কথা বলুন, কার? ওহুয়াল খালিকুর রাযিকুল মুহয়িল মুমিত। এবার বলুন, আমাদের রিজিক দাতাকে, আমাদের জীবন দাতাকে, বিধান দাতাকে, আইন দাতাকে, সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যেখানে দোকানপাট আছে, আমি সমস্ত মুসলমান ভাইদেরকে করজোড়ে অনুরোধ করব, আপনারা যারা বাসা থেকে মাহফিলের উদ্দেশ্যে বের হয়েছেন, মাঝপথে শয়তান আপনাদেরকে ব্রেক করে দিয়েছে, এই বরকতপূর্ণ জলসার বাইরে রাখছে। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা বলুন তো, যদি কোনো ব্যক্তির পানির পিপাসা লাগে তাহলে পানি আপনার কাছে অলরেডি এমনি চলে আসবে, না আপনাকে টিউবওয়েলের নিকট যেতে হবে? ঠিক হিদায়াত এমনি এমনি পাওয়া যায় না। যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওই জায়গায় নিজ পায়ে হেঁটে হেঁটে গিয়ে সেখানে বসতে হবে, দ্বীনি আলোচনা শুনতে হবে। লিকুল্লি আরবাঈনা ওয়ালিয়ান, হাদিসে এসেছে যেখানে 40 জন মানুষ জিকির আজকার করবে, কোরআন সুন্নাহর আলোচনা শুনবে, তওবা ইস্তিগফার পড়ে মোনাজাত দেবে, সবাই যদি গুনাহগার হয়, আল্লাহ রাসূল বলেছেন প্রথমে আল্লাহ তাআলা এক ব্যক্তিকে তার জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দেবেন, এবং ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে তার হাতে উসিলা করে বাকি 39 জনের জিন্দেগীর গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সেজন্যই মাহফিলের বাইরে যত মুসলমান ভাইরা, যুবক ভাইরা আছেন, আমি আপনাদেরকে পায়ে হাত রেখে বলবো, এটাও আমাদের জীবনের শেষ মাহফিলও হতে পারে। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনারা যারা বাসার থেকে বের হয়ে মাহফিলে এসে বসে পড়েছেন, আপনারা কি কেউ এখানে গ্যারান্টি দিতে পারবেন
যে সুস্থ মস্তিষ্কে আপন বাসায় ফিরে যেতে পারবেন এমন নিশ্চয়তা আছে কি? জোরে বলেন আছে? আল্লাহ তাআলা না করুন, এমনও হতে পারে যে আমাদের কাফনের কাপড় দোকানে রেডি হয়ে আছে, বাঁশ জারের ভাঁস রেডি হয়ে আছে, কবর খননকারী কোদাল দাখন্তা ইত্যাদি নিয়ে বসে আছে। জোরে বলেন ঠিক না ঠিক? সেই জন্য আমি আপনাদেরকে বলবো ভাই রে, এইটা হলো দুনিয়া। যদিও আমরা জমিনে বসে আছি, কিন্তু আসলে এই সামিয়ানাটা এখন সাধারণ একটা জায়গা না, এটা রাসূলের ভাষা অনুযায়ী জান্নাতের একটা বাগান। জোরে বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন ফামা বাকাতা আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? মসজিদে ফজরের আজান হবে কি হবে না? হবে না? যখন মুয়াজ্জিন আজান দেবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন আজান দেবে, তখন আল্লাহর যে বান্দাগুলো নামাজি, এই বান্দাগুলো ঠান্ডা পানি দিয়ে অজু করে কাঁপতে কাঁপতে মসজিদের দিকে ছুটে চলবেন। জোরে কোন ঠিক কিনা? রাসূল বলেছেন ইয়াকুলু মান গাদা ইলা সালাতি সুবহি ওয়া গাদা বিরায়াতিল ঈমানি ওয়া মান গাদা ইলা সুকি গাদা বিরায়াতিল ইবলিস। সুবহানাল্লাহ বলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মানুষগুলো ফজরের নামাজের উদ্দেশ্যে ঘুম থেকে জাগ্রত হয়ে ওযু করে মসজিদের প্রান্তে ছুটে চলবে, সে যেন ঈমানের পতাকা ডান কাঁধে নিয়ে বাড়ি থেকে যেন বেহেশতের দিকে রওনা দিল। রাসূল বলেছেন, যেই ব্যক্তি ফজরের নামাজকে কাজা করে না পড়ে ঘুম থেকে বেলা ওঠার পর জাগ্রত হয়ে ব্রাশ করে দুনিয়াবি কাজের দিকে রওনা দিল, সে যেন শয়তানের একটি কালো পতাকা বাম কাঁধে নিয়ে জাহান্নামের দিকে রওনা দিল। তাহলে যে সমস্ত মুসলমানেরা ফজরের নামাজ পড়তে আসেন বা যাবেন, রাসূল বলেছেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ফজর এবং আসর অথবা এশারের নামাজ জামাতে পড়বে, আল্লাহ রাসূল বলেছেন সে ব্যক্তি আল্লাহর জান্নাতে দাখিল হবে। কারা কারা আল্লাহর জান্নাতে যেতে চান দুহাত উঁচু করে আমার সাথে একটা তাকবীর দিবেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে নাকি? আলহামদুলিল্লাহ, হাত নামান। ফজরের আজান দেওয়ার পর শোনেন আগে, আকাশ থেকে একদল ফেরেশতা পৃথিবীর সমস্ত মসজিদে এসে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? তাহলে বলেন সুবহানাল্লাহ। উপস্থিত হওয়ার পর যে বান্দাগুলো ফজরের নামাজ পড়বেন, ফেরেশতারা এসে দেখে যে জামাত শুরু হয়ে গেছে। একটা অদৃশ্য ক্যামেরা দিয়ে রেকর্ড করে জামাতের নামাজের চিত্রটা ফেরেশতারা তুলে নেন। সারাদিন এই পৃথিবীতে ফেরেশতারা ডিউটি পালন করে। ঠিক মাগরিবের যখন আজান হবে, ওই সময় যে ফেরেশতা পৃথিবীর যে প্রান্তে থাক না কেন, সবাই আবার প্রতিটা মসজিদে মসজিদে এসে হাজির হয়ে যাবে। এসে দেখে মাগরিবের নামাজের জন্য একদল মুসল্লিরা নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। তাহলে যেই ফেরেশতারা ফজরে আসলো, এসে দেখলো নামাজ। মাগরিবের আজান দেওয়ার পরে মাগরিবের জামাত ওই ফেরেশতারা দেখে আল্লাহ পাকের বাড়িতে চলে গেল। আরেকটি দল আসে মাগরিবের আজানের সময়। মাগরিবের আজানের সময় যে দল ফেরেশতা পৃথিবীতে আসে, এসে দেখে মাগরিবের নামাজ আল্লাহর বান্দারা মসজিদে মসজিদে আদায় করতেছে। ফেরেশতারা
এই নামাজকে রেকর্ড করেন, ভিডিও করেন। ভিডিও করার পর একটু আমার দিকে তাকালে ভালো হয়। বক্তা কালো হোক অথবা সুন্দর হোক, তার চেহারার দিকে মনোযোগ সহকারে তাকিয়ে কথা শুনতে হবে। কথা ঠিক না ঠিক? একটু খেয়াল করেন। সেই ফেরেশতাগণ মাগরিবের সালাত মসজিদে ভিডিওটা করে নিয়ে সারা দুনিয়ায় ছড়ে পড়েছে একদল ফেরেশতা। সারা রাত ডিউটি পালন করবে। ফেরেশতারা খুঁজে খুঁজে বেড়াচ্ছে কোন জায়গায় ওয়াজ মাহফিল হচ্ছে, কোথায় হালকায় জিকির হচ্ছে, কোথায় কোরআন হাদিসের তালিম হচ্ছে, দর্স হচ্ছে, কোথায় বান্দারা আল্লাহ তার রাসূলের শানে গুণ কীর্তন তাসবিহ তাহলিল পবিত্রতা মহিমা বর্ণনা করতেছে। এইগুলো খুঁজে খুঁজে ফেরেশতারা বেড়ায় দেখে কোথায় আল্লাহর গুণগান হচ্ছে। সুবহানাল্লাহ বলে। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই ফেরেশতারা মাগরিবের নামাজ আদায় করার পর এই গ্রামের এই মাহফিলে এসে লক্ষ্য করে দেখে আল্লাহর যেই বান্দাগুলো সুন্দর করে কোরআন হাদিসের বয়ান শুনতেছে, এই বয়ান যারা শুনতেছে ফেরেশতারা বলে ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত। ও আল্লাহর ফেরেশতারা যতটুকু এরিয়া প্যান্ডেল করেছে, এই প্যান্ডেলের চতুর্দিক দিয়ে আমরা আমাদের ডানাগুলো এমন ভাবে লেগে দেব যেন মাঝখানে এক চুল পরিমাণ ফাঁকা না থাকে। একটু জোরে বলেন না। সঙ্গে সঙ্গে ফেরেশতারা তাদের ডানাগুলো আকাশের সঙ্গে ঠেকিয়ে দেন। আমার আল্লাহ পাক খুশি হয়ে আকাশ থেকে ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আকাশের দরজা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা খুলে দেন। কয়টা খুলে দেন? আরো জোরে বলেন কয়টা? শোনেন, একটু আমার দিকে তাকান। ওই দিকে তাকাবেন না, বক্তার দিকে তাকান। হিদায়াত আল্লাহর হাতে। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহর কসম করে বলছি, এই মাহফিলে আল্লাহর রহমতে সাকিনা নাজিল হচ্ছে। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إلا حبتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده. سبحان الله. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন ফেরেশতারা চতুর্দিকে পরিবেষ্টন করে ফেলে, আমার আল্লাহ পাক ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আকাশ থেকে এই মাহফিলের দিকে নগদে দুটি দরজা আমার আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। কয়টি দরজা? দুটি দরজা খুলে দেন। এবার কি হয় শোনেন। মা মিন মুমিনিন ইল্লা ওয়া লাহু বাবানি বাবুন ইয়াসআদু মিনহু আমালুহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীতে যত মুমিন আছে প্রতিটা মুমিনের জন্য আমার আল্লাহ পাক দুটি দরজা খুলে দেন। একটি দরজা বান্দা এই মাহফিলে বসিয়া যতবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান প্রতিধ্বনি দিবেন, যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে বসে কোরআনের ওয়াজ শুনবেন ততক্ষণ পর্যন্ত সব নেকিগুলি আল্লাহর একটি দরজা দিয়ে আল্লাহ পাকের বাড়িতে চলে যায়। আমার আল্লাহ পাক বান্দাদের আমলনামা আর এই নেকিগুলো পেয়ে খুব খুশি হয়ে যান। আল্লাহ পাক তখন দুই নাম্বার দরজা দিয়া
বান্দার উপরে এক খণ্ড মেঘের টুকরো এই মাহফিলের দিকে ছুড়ে মারে। সেই মেঘের খণ্ড থেকে বৃন্দু বৃন্দু করে রহমতের কোনাগুলি এই মাহফিলের উপর বর্ষণ হচ্ছে। যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত যেন আপনারা আল্লাহর জান্নাতের মধ্যে বসা আছে। এখন যদি কেউ এখানে মৃত্যুবরণ করে তাহলে লোকটি মুসলমান হিসাবে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ বলেন। এটা ভালো কাজ, বলেন ঠিক না বেঠিক? এটা সবচাইতে উত্তম উৎকৃষ্ট দ্বীনি মজমা। যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে সেখানে একটু বসে পড়বেন। কোন মাহফিলের কোন রহমতের সাকিনার কোনা দিয়া জীবনের সব গুনার পিছনে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কোন মাহফিলের কোন মুনাজাত কবুল হবে এটা কি বলা যায়? কথা বলুন, বলা যায় না। সম্মানিত ভাইরা, এবার আসুন আমরা এমন একটা মাহফিলে বসা আছি, এটা হচ্ছে কোরআনের মজমা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরে আমার, আল্লাহর নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বপ্রেক্ষা উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কোরআন নিজে শিক্ষা করে। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অপরকে এই কোরআন শিক্ষা দেয়, আমার প্রিয় নবী বলেছেন আকাশ এবং জমিনের উপরে তার চেয়ে দামি মানুষ আল্লাহর জমিনে দ্বিতীয়টার নাই। শুধু তাই নয়, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তেনার মত হলো আকাশ এবং জমিনের উপরে আল্লাহ পাকের ফরজ ইবাদতের পর আল্লাহর কোরআনের ইলম শিক্ষা করা, ইলমে দ্বীন শিক্ষা করা, এর চেয়ে উত্তম আর কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। ইমাম মুসনাদে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। যারা ইলমে দ্বীন নিজেরা শিক্ষা করে এবং শিক্ষা দেয়, এই মানুষগুলো হলো দুনিয়ার থেকে এরা আল্লাহর জান্নাতে মেহমান। সেই জন্য এই যে আপনারা এত মসজিদ মাদ্রাসাতে দান করেন, কেন দান করেন এবার একটু লক্ষ্য করেন। এই জন্য দান করেন, হাদিসে এসেছে ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করতেছে নাকি? ওয়ালা সালাসাতুন তাহতাল আরশি ইয়াউমাল কিয়ামাতিল কুরআন ইউহাজ্জুল ইবাদা লাহু যহরুন ওয়া বাতুনুন ওয়াল আমানাতু ওয়ার রিহমাতু নাদি আলা মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাহুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হাদিস খানা আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে মাত্র তিনটা বস্তু থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দিল দিয়ে ওয়াজটা শুনবেন, বড় ভাইয়ের আব্বুরা একটু লক্ষ্য করে থাকেন। কয়টা জিনিস থাকবে? জোরে বলেন কয়টা? তিনটা জিনিস। আমি বলবো কি? এক নাম্বার হলো আল্লাহর কোরআন মাজিদ। সুবহানাল্লাহ। এক নাম্বার কি থাকবে আব্বুরা? কোরআন। কিয়ামতের দিন যদি এই কোরআন কোন মানুষের পক্ষে সাক্ষ্য দেয়, পয়গম্বর বলেন ওই লোকটি আল্লাহর জান্নাতি বান্দা হয়ে যাবে। আর যদি কিয়ামতের দিন
এই কোরআন কোন মানুষের বিপক্ষে চলে যায়, তাহলে যত নবী রাসূল পয়গম্বর যত আউলিয়া উলিয়া তার জন্য সুপারিশ করুক, কোরআন যদি বিপক্ষে চলে যায় তাহলে লোকটি কিয়ামতের দিন জাহান্নামী হয়ে যাবে। আরো জোরে কম। এবার আপনারা বুকে হাত দিয়ে বলেন, মুসলমান আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে? দেখি কারা কারা পক্ষে আছে, একটু জোরে সরে তাকবীর দিবেন। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে আমরা আছি সেখানে, সুদ ঘুষ থিয়েটার যেখানে আমরা আছি সেখানে। জোরে সরে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। ইমানের ব্যাটারি একটু পাওয়ারলেস, ফিউজের মতোই শুরু হয়ে গেছে। সেজন্য ব্যাটারি চার্জ করতে হলে ওয়াজ মাহফিল বসতে হয়, যেরকম ঠিক কিনা? আমি কি অবস্থা বললাম? ইমানের ব্যাটারি তাজা করতে হবে, যেরকম ঠিক কিনা? সেজন্য বেশি বেশি ওয়াজ মাহফিল আলেমদের সামনে বসবেন, ওনাদের মুখের কথা শুনবেন। একটা কথা জীবনে হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে, ঠিক না? ঠিক। এবার শোনেন, 1 নম্বরে কুরআন। এই কোরআন যারা পড়ে আর যারা পড়ায় তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকতে হবে না খারাপ? রাসূল বলেছেন কুন আলিমান, আল্লাহ রাসূল বলেছেন তোমরা আলেম হও, তোমরা নিজে আলেম হও। যদি আলেম না হতে পারো, আলেমের একজন ছাত্র হও। সুবহানাল্লাহ বলেন। আলেমের ছাত্র যদি না হতে পারো, আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও। সুবহানাল্লাহ। নিজে আলেম হন, না হলে ছাত্র হন, না হলে আলেমের শ্রোতা হন। কারণ যদি আপনি কোনোটাই জীবনে না হতে পারেন, তাহলে একটা কথা আজকের মাহফিল থেকে ভালো করে শুনবেন, কোন আলেমের সঙ্গে আপনি দুশমনি করবেন না। উতুল্লিম বাদা যালিকা জানিম, আল্লাহ পাক বলেছেন আলেমদের সাথে দুশমনি করা, চক্রান্ত করা, স্বয়ং আল্লাহর নবীর সাথে দুশমনি করা। কথা ঠিক না? ঠিক। সেই জন্য আলেম ছোট হোক আর বড় হোক, তার ভিতরে কোরআন আছে, হাদিস আছে, নবীর সুন্নাহ আছে। সেই জন্য আলেমদেরকে আমরা শ্রদ্ধা করব, তাজিম করব, সম্মান করব। রাজি আছেন না? হুজুর, আলেমদের সম্মান করে আমাদের লাভ কি? ভালো করে শুনবেন বাজান।